নমস্কার, আমি সুজয় সাঁতরা। আমার ইউটিউব চ্যানেল স্পেশাল ম্যাথ কোচিং সেন্টারে আপনাদের স্বাগত। আমরা আগের ভিডিওতে দশম শ্রেণীর গোলক চ্যাপ্টারের প্রথম 4টি অঙ্ক সমাধান করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ওই ক্লাস 10-এরই গোলক চ্যাপ্টারের পরের 4টি অঙ্ক নিয়ে আলোচনা করব এবং সমাধান বের করে নেব। দেখা যাক পরের 4টি অঙ্ক কী আছে। আমরা আগের দিন 4 দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম, আজকে 5 দাগ থেকে শুরু করব। কি বলেছে 5 দাগের অঙ্কতে? বলেছে কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে একটা গ্যাস বেলুনকে ফোলানোর আগে এবং পরে ওর যে বক্রতলের ক্ষেত্রফলের পার্থক্য হয়েছে, দুইবার দুটো বক্রতলের ক্ষেত্রফল আমরা পেয়েছি। ফলানোর আগে একটা বক্রতলের ক্ষেত্রফল এবং ফলানোর পরে আরেকটা বক্রতলের ক্ষেত্রফল পেয়েছি। আমরা ওই দুটো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করব। ঠিক আছে? তাহলে এখানে আমার গ্যাস বেলুনটা ফলানোর আগে ব্যাসের দৈর্ঘ্য বলা আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে 7 সেমি এবং ফলানোর পরে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে 21 সেমি। এখানে কি জানতে চেয়েছে না ওদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে যখন 7 সেমি ব্যাসার্ধ ছিল তখন সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। আচ্ছা, এটা 5 দাগের অঙ্ক। সমগ্রতলের ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি? 4 পাই আর স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ ছিল 7, পরে হয়েছে কত? এটাই পরে হয়েছে 21। তাহলে আমি r=7 এখানে বসিয়ে দেব। পায়ের মানটা বসাচ্ছি না, যেহেতু অনুপাত হবে আমার এখানে মান বসিয়ে স্মরণ করার প্রয়োজন নেই। আমি এই অবস্থাতে রেখে দেব, এত বর্গ সেমি। একইভাবে এটা ফলানোর আগে আমরা গ্যাস বেলুনটার বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। ফলানোর পরে বক্রতলের ক্ষেত্রফল কত হয় আমরা দেখব। ফলানোর পরে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ছিল? 7 থেকে হয়ে গেছিল 21, তাই তো? তখন তাহলে কি হবে? আমাদের ফর্মুলা এখানে আছে 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে নেব 4 পাই আর কত? 21, এত বর্গ সেমি। তাহলে এটা পেলাম ফলানোর আগে গ্যাস বেলুনটার বক্রতলের ক্ষেত্রফল, আর এটা পেলাম ফলানোর পরে গ্যাস বেলুনটার বক্রতলের ক্ষেত্রফল। এবার এই দুটো বক্রতলের ক্ষেত্রফলের আমরা অনুপাত বের করব, তাই তো? অনুপাত বের করব। ভাষা সুন্দর করে লেখা আছে আমার একটা খাতাতে, আমি শেষের দিকে, এই ভিডিওটি শেষের দিকে ওইগুলো দিয়ে দেবো, ওগুলো তুলে নেবে তোমরা। তাহলে অনুপাত করছি আমরা। প্রথমে 4 পাই ইন্টু 7 স্কোয়ার ইজ টু 4 পাই ইন্টু 21 স্কোয়ার। দুদিক থেকে 4 পাইটা বাদ হয়ে যাবে, এখানে 7 স্কোয়ার আছে মানে 2 বার 7 ইজ টু, এখানে কি 21 স্কোয়ার মানে 2 বার 21 হোল স্কোয়ার আছে, তাই 2 বার করে লিখলাম। 3 থাকলে 3 বার লিখতাম, 4 থাকলে 4 বার লিখতাম, 2 আছে তাই 2 বার লিখলাম। তাহলে এটা হয়ে গেল 7 ইন্টু 7, এটাকে আমি ইন্টু 1 লিখে দিলাম। 1 গুণ করলে ওটাই হবে। এখানে কি লিখতে পারি? 7 ইন্টু 3, 21কে লিখতে পারি, 21কেও লিখতে পারি কি 7 ইন্টু 3। বোথ সাইড 7 দুটো করে 7 বাদ হয়ে গেল, এখানে 1 করে রয়েছে, এখানে 3 3 9। এটা হয়ে গেল 5 দাগের অঙ্কের অ্যান্সার 1:9। গ্যাস বেলুনটা ফলানোর পূর্বে ও ফলানোর পরে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এখানে পেয়ে গেলাম 1:9। আশা করছি আমরা বোঝাতে পারলাম। যদি বোঝানোতে কোথাও কিছু প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি ওর উত্তর দেওয়ার চেষ্টা করব। পরের অঙ্কে যাব।
নেক্সট অঙ্কে কি বলেছে, বলেছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2.7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে একটা অর্ধগোলাকৃতি বাটিতে কতটা পাত লেগেছে বলে দিয়েছে। বাটিটার মুখের কি জানতে চেয়েছে, ব্যাসের দৈর্ঘ্য, বাটিটার মুখের ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে এখানে বাটিটার মুখের ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া নেই, আমি এখানে বাটিটার মুখের ব্যাসের দৈর্ঘ্য মনে করে নেব। মনে করে নিলাম ওই বাটিটা 6 দাগের অঙ্ক, মনে করে নিলাম ওই বাটিটার মুখের ব্যাসের দৈর্ঘ্য 2r সেমি। সুতরাং ব্যাসার্ধ কত হবে, 2r/2। কেন না, আমরা জানি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়, তাই 2 দিয়ে এটাকে ভাগ করে দিচ্ছি, আর সেমি। এটা পেয়ে গেলাম অর্ধগোলাকৃতি বাটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এবার আমি অর্ধগোলাকৃতি বাটিতে ভালো করে খেয়াল করো, একটা বাড়িতে নিশ্চয়ই তোমাদের সবারই বাড়িতে নিশ্চয়ই বাটি আছে, বাটি দেখেছো, অর্ধগোলাকৃতি হয় বাটিগুলো। বাটিটা দেখবে ফাঁপা, কোথায় যে পাত্রা থাকে, পাত্রা দেখবে আসলে তলে থাকে। তাহলে আমি যদি ওই বাটিটার কি করি, বক্রতলের ক্ষেত্রফলটা বের করে নিই, ওটাই কি হবে, ওতে অতটা পরিমাণই ধাতু থাকবে যতটা ওর বক্রতলের ক্ষেত্রফল হবে। যদি ওটা নিরেট হতো তাহলে আমি ওর কি করতাম, ওর আয়তন বের করে নিতাম, নিয়ে সমান করতাম। নিরেট না, ফাঁপা, এটা পাতলা বাটি, পাতলা পাত দেওয়া আছে, আমি ওই বক্রতলের ক্ষেত্রফল বের করলেই হবে। ঠিক আছে, আমি তাহলে ওই বাটিটার বক্রতলের ক্ষেত্রফল বের করে নিয়েছি। যেহেতু ওটা অর্ধগোলাকৃতি, তাহলে ওর বক্রতলের ক্ষেত্রফল কী হবে, আমরা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল জানি 2πr²। তাহলে এখানে ওই বাটিটার বক্রতলের ক্ষেত্রফল কী হবে, 2πr²। আর এখানে আরই আছে, চেঞ্জ করছি না, তাহলে এত বর্গ সেমি। তাহলে ওই অর্ধগোলাকৃতি বাটিটা বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 2πr²। আমি এক্ষুনি আমরা কি বুঝলাম, যে বাটিটার বক্রতলের ক্ষেত্রফল যা হবে ততটা পরিমাণই পাত থাকবে ওতে। তাহলে শর্তানুসারে বলে আমি এটা সমান বইয়ে যেটা দেওয়া আছে 127.2.7 বর্গ সেমি পাত লেগেছে বলেছে, সমান করে দেবো। তাহলে শর্তানুসারে বলে আমরা সমান করে দেবো। 2πr² সমান কি করব, 127.2.7 বা 2 পায়ের মান 22/7 বসিয়ে নিলাম, = r²। এটা সরল করলে হবে 891/7 বা r² কি হবে, তাহলে 891 ইন্টু 7 এদিকে লিখে উপরে চলে যাবে, তাই তো। আর 2 আর 22 এদিকে 7 নিচে ছিল, নিচে রইল, 2 আর 22টা নিচে চলে আসে। এই 7 কেটে দিলাম, 11 দিয়ে দুটো কাট, 11 দিয়ে 22, আর এটা হয়ে যাবে 81। ঠিক আছে, বা তাহলে r² আমি এটাকে 81কে লিখতে পারি 9² আর 2 দিয়ে কত 4, মানে 2², 9/2 হোল স্কয়ার লিখতে পারি। এখান থেকে তাহলে আমরা কি পেয়ে গেলাম, অতএব r=9/2। সূচকের নিয়ম অনুযায়ী আমরা r=9/2 করে দিলাম। আরটা কি ছিল আমার, ওই অর্ধগোলাকৃতি বাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। ব্যাস কত মনে করা আছে, 2r। তাহলে ওই অর্ধগোলাকৃতি বাটির ব্যাস কত হবে, ব্যাস তাহলে আমি এখানে r এর মানটা বসে দিলেই ব্যাস পেয়ে যাব, তাই তো। তাহলে ওই অর্ধগোলাকৃতি বাটির ব্যাস কত হবে, 2 ইন্টু 9/2, এই 2 কেটে গেল, তাহলে 9 সেমি। এটাই হয়ে গেল অ্যান্সার, তাই তো। এটাই হয়ে গেল অর্ধগোলাকৃতি বাটির, এটা হয়ে গেল 9 সেমি হয়ে গেল অর্ধগোলাকৃতি বাটির মুখের ব্যাসার্ধের, মুখের ব্যাসের দৈর্ঘ্য। বোঝা গেল, আশা করছি বোঝাতে পারছি। আমি আবারও বলবো, যদি বুঝতে অসুবিধা থাকে, এই অঙ্কটার মধ্যে কোথাও কোনো প্রবলেম থাকে বুঝতে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি নেক্সট অঙ্কে চলে যাব, এটা মুছে দিচ্ছি। নেক্সট 7 দাগের অঙ্কে যাব আমরা। 7 দাগের অঙ্ক কি বলেছে, বলছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। একটা নিরেট লোহার গলার কথা বলছে, ঠিক আছে, মানে ওই গোলক, নিরেট লোহার গলাটা কি গোলকের মতো দেখতে।
ওই গোলকেরই ব্যাসার্ধের দৈর্ঘ্য, ওই গলার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে 2.1 সেমি। বলছে ওই গোলাটিতে কত ঘনসেমি লোহা আছে হিসাব করে লিখি। তার মানে ওই গোলার আয়তন কি জানতে চেয়েছে, তাই তো? কত ঘনসেমি লোহা আছে মানে ওই গোলার আয়তন জানতে চেয়েছে। তারপর কি বলছে না ওই গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। বক্রতলের ক্ষেত্রফল বের করলে আর আয়তন বের করলেই আমাদের তাহলে এই অঙ্কটা সলভ হয়ে যাচ্ছে। আমরা আয়তনের সূত্র কি জানি? আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ। আমার ওখানে আয়তন বের করতে হলে কিসের মান জানতে হবে? পায়ের মান তো আমরা জানি 22/7। আরটা হচ্ছে ওই গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 2.1 সেমি। তাহলে ওখানে আমার জাস্ট মানগুলো বসিয়ে দিলেই আমি ওই গোলার আয়তন পেয়ে যাব। আর কীভাবে বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি? 4πr²। ওখানেও আর এর মান বসিয়ে দেবো, দিয়ে সরল করব, করলে আমরা ওই গোলার আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। এটা হবে 7 দাগের অঙ্ক। 7 দাগ দেওয়া আছে, দেখা যাক কীভাবে হয়। আচ্ছা, এখানে আমার তাহলে কত আর বলে দিয়েছে 2.1 সেমি। আমরা আয়তনের সূত্র কি জানি? 4/3 পাই আর কিউ। আচ্ছা, এখানে বসিয়ে দেবো 4/3 পায়ের মান 22/7। আর আমরা কি দেখলাম? 2.1, তাই তো? 4/3 22/7 2.1 হোল কিউ আছে মানে 3 বার। 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 দশমিক তুললাম, নিচে একের পিঠে একটা শূন্য, যেহেতু একবার আগে দশমিক তাই একটা শূন্য একের পিঠে বসানো হচ্ছে। একইভাবে এটা হলো 7 দিয়ে আমি এটাকে কেটে দিতে পারি। 7 3 21, 18 ঠিক আছে। আমি আর কাটাকাটি করতে যাবো না, নিচে 5 দিয়ে এ আসলে অসুবিধা হবে আমার ক্যালকুলেশনে। ওপরেরগুলোকে গুণ করে নেব, ঠিক আছে। ওপরেরগুলোকে গুণ করে নেব, নেওয়ার পরেতে আমরা নিচে 3 10 গুণ করলে 1000, আমরা 1000 দিয়ে তারপরে ভাগ করে দেব। আমাদের এগুলো গুণ করলে কত আসবে? 4/22 4/22 এগুলো গুণ করলে আমাদের আসবে ওপরে 38808। তোমরা গুণ করে দেখবে এটাই আসবে। আর নিচে 10গুলো 3বার গুণ 10 গুণ করলে হবে 1000। তাহলে আমরা পেয়ে যাব 38.808 এত ঘন সেমি। এটা আমাদের প্রথম উত্তর বেরিয়ে গেল। যে ওতে ওর আয়তনটাই, ওতে কতটা লোহা থাকবে ওই গলাটিতে, ওর যতটা আয়তন হবে। তাহলে আয়তন পেলাম এটা, তার মানেই কি ওই গলাটিতে কতটা লোহা থাকবে কি বলেছিল? যে ওই গলাটিতে কত ঘনসেমি লোহা আছে। তাহলে গলাটিতে আমরা পেয়ে গেলাম এত ঘনসেমি লোহা আছে। একইভাবে গলার বক্রতলের ক্ষেত্রফল জানতে চাইছিল। বক্রতলের ক্ষেত্রফলে আমরা সূত্র কি জানি? 4πr²। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই। 22/7 r², আর কত? 2.1 হোল স্কোয়ার। এটাকে সরল করব, 4 ইন্টু 22/7 2.1 হোল স্কোয়ার আছে, তাহলে 2.1 দুবার গুণ করব, দশমিক তুললাম, একবার আগে আছে একটা শূন্য বসিয়ে দিলাম, একের পিঠে বসিয়ে দিলাম। 7 দিয়ে এটাকে আমরা কাটলে হবে 3। এটাকে আমরা সরল করলে হবে, ওপরেরগুলো গুণ করলে আমরা পাবো কত? পাবো না এগুলোকে গুণ করলে পাবো 5544। নিচে একের পিঠে দুটো শূন্য, সরল করলে হবে 55.44 বর্গ সেমি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? গলাটির বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। গলাটির বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম এটা। গলাটির কি জানতে চেয়েছিল? আয়তন জানতে চেয়েছিল। এই গলাটিতে কত ঘনসেমি লোহা আছে জানতে চেয়েছিল। আমরা দেখলাম এত ঘনসেমি গলাটিতে লোহা আছে। আর ওর বক্রতলের ক্ষেত্রফল জানতে চেয়েছিল। বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম এটা। 7 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। কোথাও বুঝতে অসুবিধা থাকলে আমি বারে বারে বলবো, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি এর যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা নেক্সট অঙ্কে আসবো। নেক্সট অঙ্কে কী বলেছে? 8 দাগের অঙ্ক করবো। নিচে নিয়ে বোর্ডটা কি বলেছে 8 দাগের অঙ্কতে? 8 দাগের অঙ্কতে বলছে যে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। একটা নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। এবার ওই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধের
কতগুলো নিরেট গোলক হবে জানতে চেয়েছে। তাহলে এখানে একটা নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 14 সেমি। সেই গোলকটাকে গলানো হবে, গলিয়ে প্রত্যেক ছোটো ছোটো 3.5 সেমি ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে আমাদের কাছে সেটা জানতে চেয়েছে। তাহলে আমি কি করব, এই রকম অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা প্রথমেই যেই গোলকটিকে গলানো হবে তার আয়তন বের করব, আর সেটাকে গলিয়ে যেই গোলকটা তৈরি হচ্ছে তারও আয়তন বের করব, করে ওই যেই গোলকটাকে গলানো হলো ওই গোলকের আয়তনকে যেই গোলকগুলো তৈরি হচ্ছে ওর আয়তন দিয়ে ভাগ করে দেবো। দিলেই আমরা পেয়ে যাব যে কটা গোলক তৈরি হবে, নতুন গোলক তৈরি হবে আমরা পেয়ে যাব। তাহলে পরে আমাদের কি করতে হবে, এখানে প্রথম গোলকটার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেমি, ওখান থেকে আমরা ব্যাসার্ধ বের করবো। কেন ব্যাসার্ধ বের করবো না, আয়তনের আমাদের জানি আমরা আয়তনের সূত্র 4/3 πr কিউব, আর এর হারটাকে বলে ব্যাসার্ধ, তাই তো? আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, হাতের দাগে। তাই এখানে ব্যাস বলে দেওয়া ছিল 14 সেমি, আমাদের ব্যাসার্ধ বের করতে হবে 14/2, আর এখানে 7 সেমি। এটা হচ্ছে সিসার গোলকটা ব্যাসার্ধ। আয়তন কি হবে 4/3 পাই আর কিউব, আমাদের ফর্মুলা আমরা জানি 4/3 পাই ইন্টু 7 কিউব। ভাগ হবে যেহেতু পাই পাই কেটে যাবে, 4 3 কেটে যাবে, আমি এগুলো নিয়ে সরল করতে যাব না, আমার খাটুনি বাড়িয়ে আমার লাগবে, তাই না? এত ঘন সেমি। একইভাবে যে গোলকটা তৈরি হচ্ছে তার ব্যাসার্ধ বলেই দেওয়া আছে 3.5 সেমি, আমরা তার আয়তন বের করবো। তার আয়তন কী হবে, একইভাবে 4/3 4/3 পাই কি ফর্মুলা জানি, এখানে একবারে বসিয়ে দিচ্ছি, আমি আলাদা করে তুলছি না। এত ঘন সেমি। আমি কি বলেছিলাম, ওই যে গোলকটাকে গলানো হচ্ছে তার আয়তনকে গলিয়ে যে গোলক তৈরি হচ্ছে তার আয়তনকে ভাগ করলে পেয়ে যাবো। আমি এখানেই ভাগ করে দিচ্ছি, আর আলাদা করে তুলছি না। বুঝতে অসুবিধা হলে আমায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানেই ভাগটা করে দিচ্ছি। সেই দিকটাইতে একটু মুছে দিয়ে সুন্দর করে একটু লিখি, মুছে দিচ্ছি। তাহলে ওটা পেয়েছিলাম 4/3 ইন্টু 5 ইন্টু 7 কিউব। এটা পেয়েছিলাম 4/3 ইন্টু 5 ইন্টু 3.5 কিউব। তাহলে 4 ওপরে পাই ওই কিউব আছে, তাহলে ওটা 3 বার লিখবো। একইভাবে ইন্টু 3 ছিল, এই 3টা উপরে যাবে, ইন্টু 3। একইভাবে এখানে 4 ইন্টু পাই ইন্টু 3.5 3 বার, 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3, ওই 3টা নিচে আসবে। এই দশমিক তুললাম, একই পিঠে একটা শূন্য, এই দশমিক তুললাম, একই পিঠে একটা শূন্য, এই দশমিক তুললাম, একই পিঠে একটা কাটলাম, এই 4 কাটলাম, এই পাই পাই কাটলাম, 5 7 35, 5 7 35, 5 7 35, এই 5 এর সাথে কাটলে 2, 5 2 10, আবার 5 2 10, পেয়ে গেলাম 8টি। তাহলে উত্তর পেয়ে গেলাম 8টি। ঠিক আছে, আজকে আমরা গোলক চ্যাপ্টারের তাহলে কত কত অঙ্ক শিখলাম, 5 6 7 আর 8-এর দাগের অঙ্ক আমরা শিখলাম। ঠিক আছে, আমরা তাহলে পরের 4টে অঙ্ক শিখব। নেক্সট ভিডিওতে তারও পরের অঙ্কগুলো আমরা শিখতে থাকবো। আমার এইভাবে ভিডিও আসতেই থাকবে, তাই আমার পরবর্তী ভিডিওগুলো পেতে হলে যদি আমার ম্যাথের ক্লাসটা বা গণিতের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাতে করে আমি পরের যে ভিডিওগুলো দেব, ঠিক আছে, তোমরা পেতে থাকবে, তোমাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ধন্যবাদ। আমি ওই অঙ্কগুলো দেব বলেছিলাম, পরপর করে 5-এর দাগ থেকে আমি এখানেই ভিডিওতে দিয়ে দিচ্ছি।
5 দাগের অঙ্কটা তোলার জন্যে একবার পজ করে নেবে, নিয়ে তুলে নেবে। এরপরে 6 দাগের অঙ্ক এটা, এটা 7 দাগের অঙ্ক, এটা 8 দাগের অঙ্ক। ধন্যবাদ।